রাম নারায়ণ রাম। আজ আবার একবার আপনাদেরকে সন্তানদল সম্পর্কে বলবো। এই পৃথিবীতে, মহাকাশে, মহাবিশ্বে, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, যেমন অগণিত গ্রহ, তারা, নক্ষত্র, প্রাণী, উদ্ভিদ, জীবজন্তু, অণু, পরমাণু, সমস্ত সন্তান দলের অধীনে রয়েছে। যেখানেই জীবিত প্রাণী রয়েছে তারা সকলেই সন্তান দল পরিবারের সদস্য। এবং মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের নাম রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম পরিপূর্ণতা, অখণ্ডতা এবং সম্পূর্ণতার আর একটি নাম। প্রথম রামের অর্থ মহাকাশ, অসীম, অনন্ত, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এবং পরম স্রষ্টা। নারায়ণের অর্থ এই মহাবিশ্বের সমস্ত তারা, গ্রহ, নক্ষত্র এবং দ্বিতীয় রামের অর্থ হল সমস্ত প্রাণীকুল, গাছপালা, ধূলিকণা সহ সমস্ত কিছু। আমাদের চেতনা এবং বিবেক রামনারায়ণ রামেরই একটি অংশ, যা আমাদের জীবন যাপনের সঠিক উপায় দেখায়। আমাদের বিবেক আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বলে দেয়। আমাদের দেহে অগণিত বিচারধারা রয়েছে, তার মধ্যে আমাদের বিবেক হস্তক্ষেপ করে, আমাদেরকে পথ দেখায় এবং আমাদের ভুলগুলিকে চিহ্নিত করে। যাই হোক, কখনো কখনো আমরা তার নির্দেশ শুনি, আবার কখনো কখনো শুনি না, যার ফলে অন্যায় করি এবং দুর্ঘটনা ঘটে, যা আমাদের জীবনের ব্যর্থতা। আজকের বিশ্বে এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অগণিত আত্মাকে জীবনের প্রাথমিক প্রয়োজনগুলি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই মানুষ অন্যায়, ভুল, অপরাধ এবং বিভিন্ন ধরনের ভুল কাজে জড়িয়ে পড়ে। তাদের অস্থিরতা তাদের হৃদয় এবং চেতনার গভীর ক্ষুধা থেকে উদ্ভূত হয়। একজন ক্ষুধার্ত ব্যক্তি যেমন বিভ্রান্তিতে চিৎকার করে এবং এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়, তেমনি আমাদের মধ্যে একইভাবে অগণিত চেতনা আমাদের কার্যকলাপকে প্রভাবিত করে। এইভাবে আমরা নিজেকে একটি দিকভ্রান্ত অবস্থায় খুঁজে পাই। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যা প্রয়োজনীয় হলো তা হলো জপ, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলন। এই উপায়গুলি যা আমাদেরকে নিজস্ব চেতনার সাথে যুক্ত হতে সাহায্য করে। এভাবেই বিশ্ব, প্রকৃতি, সমাজ এবং দেহে সমতা বজায় থাকবে। এই সাম্যতা বজায় রাখাই হলো সন্তান দল পরিবারের কাজ, যা একটি সম্পূর্ণ বিশ্ব পরিবার। সন্তান দল পরিবার আমাদের প্রকৃতির সত্য এবং নীতিগুলিকে গ্রহণ করে অবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে। রাম নারায়ণ রাম আপনার অন্তরাত্মাকে জাগ্রত করে। আপনি অবশ্যই দেখেছেন যে জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যে আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকেন, কিন্তু তা পূরণ করতে সক্ষম হন না। সর্বাত্মক চেষ্টা করার পরেও আপনি ব্যর্থ হন। আপনি কি কখনো এর পিছনের কারণগুলি অনুসন্ধান করার চেষ্টা করেছেন? কেন আপনি নিজের স্বপ্নগুলি, আপনার ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হন না? এর সবচেয়ে বড় কারণ হলো আপনি এখনও নিজের অন্তরাত্মা দিয়ে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে সক্ষম হননি। আপনি যদি নিজের শক্তিগুলি, আপনার অন্তরাত্মার কণ্ঠস্বরকে চিনতে চান, তবে আসুন এখনই রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করুন। এতে করে আপনার স্বপ্নগুলি কেবল পূরণ হবে না, আপনি নিজের ভিতরে একটি আলাদা শক্তিও অনুভব করবেন। তাই বলা হয় যে রামনারায়ণ রাম নামে শক্তি রয়েছে, নিজের মধ্যে সমস্ত সৃষ্টিকে ধারণ করে রেখেছে। না জানি কত লোক
এই নামে যোগ দিয়েছেন, নিজেদের জীবনে পরিবর্তন এনেছেন, তাহলে আপনি কেন দেরি করছেন? এখনই এই পবিত্র নামটিতে যোগ দিন। এছাড়াও রামনারায়ণ রাম নাম প্রচার করে নিজেকে, সমাজকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। এটি করে আপনি অবশ্যই প্রচুর আনন্দ পাবেন। রামনারায়ণ রাম এমন একটি অদ্ভুত নাম, যা আপনি জপ করার সাথে সাথেই নিজের সাথে সাক্ষাৎ হতে শুরু করে। পৃথিবীতে এমন অনেক লোক আছেন যারা রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিয়ে কেবল নিজেরই নয়, সমাজের মানুষেরও অনেক কল্যাণ করেছেন। রামনারায়ণ রাম আপনার জটিল জীবনে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হন, তখন তিনি জীবনে একটি নতুন দৃষ্টিকোণ পান। এই নতুন দৃষ্টিকোণ আমাদেরকে নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা এই শিক্ষা দেওয়া হয় কিভাবে নিজের চিন্তাধারাকে ইতিবাচক রাখতে হয়। জীবনে সবসময় ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের উপকার করুন, ভালো করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা করা হয়, যাতে করে সমাজের অন্ধকার অপসারণ করা যায় এবং সচেতনতার আলো ছড়িয়ে পড়ে। রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিয়ে মানুষের জীবন সফল হচ্ছে এবং নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলেছে।